আগেই বলেছিলাম যে মানুষ নিজের পরিচয় ঠিক দেবে। জ্বলনের আজকের ব্লগটা দেখেছো? একটা ছোট মিনি ব্লগ আমি তখনই দিয়েছি, তখন সময় পাইনি বলে এখন এসে ডিটেলে ভিডিও করছি। জ্বলনের মা একটা আলাদা চ্যানেল অনেকদিন আগে খুলেছিল, যখন টিনা ছিল। টিনা চ্যানেলটা পুশ করার অনেক চেষ্টা করেছিল, বাঙালি রান্নাবান্না বা এরকম কিছু। তোমাদের আমি অনেক বলেছি যে টিনার নামে এখনো ফেসবুক আইডিটা রয়েছে, সেখানে চ্যানেলটা আছে। জলনদীপের স্বার্থপরতা সীমা ছাড়িয়ে গেছে। ব্লগটা দেখে কি কি ফিল করলাম আগে সেগুলো বলে দিই আপনাদের, কারণ খানিকক্ষণ পরে টপিকটা ভুলে যাব আর কি। ব্যাপারটা হচ্ছে প্রথমেই বললো কি আমার মার শরীরটা ভালো নেই, তারপরেই হচ্ছে যে মা নিজে একটা চ্যানেল খুলতে চায়। মার শরীরটা ভালো নেই এটা প্রথমে বলা মানে দর্শকদের একটা সিম্পাথির জায়গা তৈরি করে দেয়া, একটা ভিকটিম কার্ড খেলা যে আমার মার শরীরটা ভালো নেই। কিন্তু এই বোকার মাথায় ঢোকে না যে মার শরীরটা ভালো রাখার দায়িত্ব কার। এর আগেও বহুবার দর্শকদের কাছে টিনাকে ছোট করতে গিয়ে ভিকটিম কার্ড খেলতে গেছিল, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছিল, বুঝতে পারছো তো? ওই যে একটু ভেবে বলি, ইমিউনিটি ডিসঅর্ডারটা এমন সে মেডেল পাওয়ার মতো করে বলছিল না যে ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে, সেটা যে তোর ঘরে এসেই পড়বে সে বোধ বুদ্ধি ওর ছিল না। কারণ কি, ছেলেটা আছে কার কাস্টাডিতে? বাপের কাস্টাডিতে আছে। বাবা যখন ছেলে বাচ্চার রাইট নিচ্ছে সে তো দেখাবেই, কারণ ছেলে তার কাছে আছে, হি ইজ পার্ট অফ হিজ ব্লগ, বুঝতে পারছো? বাচ্চাটা ওর বাপের পার্ট অফ দ্য ব্লগ। ছেলে বাপের কাজটাটিতে রয়েছে, সুতরাং বাপের পুরো রাইট আছে। কিন্তু মা গর্ভধারিণী মা, 2.5 বছর অবধি বুকে দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মার নাম নিলেও তার কোনো অধিকার নেই। আর অধিকার কে দেবে? 2-4টে চামচে। তো যাই হোক, টপিকে ফিরি। এইবার ছেলে কাস্টাডিতে থাকলে তাকে ব্লগে দেখানো যেমন বাপের কর্তব্য, তেমনি ছেলেকে সুস্থ রাখা, ভালো রাখা, বড় স্কুলে দেয়া সেটাও বাপের কর্তব্য। সেম উইথ দ্য পেরেন্টস অলসো। বুড়ো বুড়িকে দেখিয়ে জলনদীপ ভার্চুয়ালি একটা সিম্প্যাথি কার্ড খেলে, কারণ বয়স্ক বাবা মা এবং সন্তান এদের টেক কেয়ার করছে। এইরকম একটা নির্ভেজাল নিপাট ভালো মানুষের চেহারা ও 1.5 বছর ধরে বিক্রি করে এসছে। এইবার সেই চেহারার আড়ালের আসল মুখোশটা দেখা যাচ্ছে, কারণ দর্শকরা ভার্চুয়ালি মানে জনে জনে কনভিন্সড যে ওই ঝিউ বৌদির সঙ্গে হয়তো ব্যাপার স্যাপার আছে। কারণ কি, ওইরকম ঢাউস একটা ব্যাগ নিয়ে একদিনে ট্যুরে কেউ যায়? ট্যুরে গিয়ে মানে জলনদীপের এই হলদিয়া ট্যুর ফ্লপ কেন হলো আমি তোমাদের বলি। ট্যুরে গিয়ে শুধু রাস্তা দেখালো, কোনো সাইট সিইং দেখায়নি, বুঝতে পারছো? এবং আমরা, তুমি তোমরা, আমরা, বুঝতে পারছো? সেটা তোমরা দেখলেই। আর যেখানে খাবার দেখাচ্ছে এরকম করে তুলে, সেখানে খাবার দুটো চিকেন রুটি, রুমালি রুটি, সেটা আবার মানে রুমালি রুটিটা মানে ভুলে গেছে আর কি ক্লান্তিতে, কারণ নড়ে চড়ে বসতে কষ্ট হয়, শুধু লোকের নিন্দে করে রোজগার করেছে 1.5 বছর ধরে, বুঝতে পারছো? সুখের জীবন থেকে নড়ে বসতে বড়ই কষ্ট হচ্ছে। রুমালি রুটি, কটা চিকেন, হেন তেন ভুলে গেছে। অন্যদিকে এরকম করে তাকালো, কেউ একজন প্রম্পট করলো, আমার মনে হলো হয়তো। তো এই সমস্ত দেখেছো, এই সমস্ত দেখার পর পাক্কা যে দর্শকরা আইডিগুলো চেনা, কারণ ওই দর্শকদের কাছে 1.5 বছর ধরে একবারে মা বাপ তুলে গাল খাচ্ছি, তো বিন্দাস গাল দেয়, মানে যত রকমের নোংরা কথা আছে বলে যায় আমার কমেন্ট বক্সে এসে। আমি ডিলিট করে দিই, তোমরা টের পাও না, সুতরাং আইডিগুলো খুব ভালোভাবে চেনা। সেই আইডিগুলো এখন বলছে যে তুমি ওই মেয়েটার সঙ্গে যুক্ত হও না, তোমার প্রেমে পড়ার পূর্ণ অধিকার আছে, কিন্তু ওই মেয়েটা না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে তোমার বাবা মা ভাবছে যে তুমি তাদের ঠকাবে, তাই তারা নিজের চ্যানেল খুলছে। প্রথম কমেন্ট জ্বলনের কমেন্ট বক্সে, এখনো ডিলিট করতে পারেনি, মানে সময় পাইনি হয়তো। তো আমি দেখতে পেয়েছি কিন্তু তুলিনি, তোমরা দেখলেই তো বুঝতে পারবে, আমার কাছে আছে অলরেডি স্ক্রিনশটগুলো। তো তোমরা দেখলে কমেন্ট বক্সে, মানে ভিডিও দেখার দরকার নেই, ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে গেলেই তোমরা দেখতে পাবে ফার্স্ট কমেন্টটা, যে তুমি ঠকাবে ভেবে তোমার বাবা মা চ্যানেল খুলতে চাইছে। এইখানে আমার একটা বিনীত নিবেদন, সেটা হচ্ছে চ্যানেল খুলে মানিটারি লাভ ওর বাবা মায়ের কিছু হবে না, কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা জ্বলনের নামেই থাকবে। ভার্চুয়ালি জ্বলন আর একটা চ্যানেল খুলে রোজগার করার একটা নতুন পদ্ধতি বার করলো। মানিটারি লাভ কিছুই ওর বাপ মায়ের হবে না। ওই চ্যানেলে যে আর্নিংটা, ঠিক যেরকম টিনার ক্ষেত্রে হতো, টিনা কোনোদিন এটিএম কার্ড ইউজ করেনি, এটিএম কার্ডের পিনটা পর্যন্ত সে জানতো না, যতদিন না ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, নিজে মানে হ্যান্ডেল করছে। তোমরা সেটা টিনা ব্লগে দেখেছো, ওর বাবা মারও তাই হবে, কারণ ব্যাংকে জ্বলনই যাবে, জিনিসগুলো পয়সাগুলো তুলে আনা, ডিপোজিট করা, হ্যান্ডেল করা করবে সব জ্বলনই, শুধু মেহনতটা জ্বলনের মায়ের থাকবে। এইখানে দর্শকরা বলছে যে তুমি নিশ্চয়ই ফোর্স করছো, নাহলে সারা দিন গাধার খাটুনি পরিবারে খাটার পর সে আবার ব্লগিং করবে। একটা চ্যানেল খুলে ব্লগিং করা মানে ঝামেলাটা বুঝতে পারছো? দেখো, আমরা রান্না বান্নাটা দেখতে পাচ্ছি, কিন্তু জ্বলনের 2টো চ্যানেল ভার্চুয়ালি ওর মাই চালায়। কারণ কি, রান্না হচ্ছে একটা ভয়ঙ্কর বড় কন্টেন্ট। জ্বলনের মেন যে চ্যানেলটা টিনার থেকে, এটাও টিনারই চ্যানেল, কিন্তু টিনার বিয়ের আগে চ্যানেলটাও হাতিয়ে নিয়ে রেখে দিয়েছে, যেটা টিনা দান করে দিয়েছে। ছেলেটা ওখানে আছে বলে, টিনার সন্তান ওখানে আছে বলে দান করে রেখেছে। সেই চ্যানেলের কন্টেন্টটা পুরোটা জ্বলনের মা দেয়। ডিম পরোটা বলো বা একদিন ওর বাবা আলুর চপের রেসিপি বললো, অন্যদিন পুরোটাই জ্বলনের মা ওটা করে রাত্রিবেলা
মানে সারাদিনের খাটনির পর এরপর আবার আর একটা এক্সট্রা চ্যানেলে সে কন্টেন্ট দেবে, বুঝতে পারছো? হ্যাঁ, ওই এডিটিং বা এগুলো হয়তো মাকে করতে হবে না, জ্বলনই করবে বসে বসে, বুঝতে পারছো? অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও নিজের নামেই রাখবে। যখন দুটো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টও নিজের নামেই রাখতে পেরেছে, কেন বউকে আলাদা একটা করে দিত, ও নিজে একটা আলাদা করে নিত, তাই স্বাভাবিক না? দুটো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিজের নামে ছিল এবং বউ যেতে না যেতে টাকাগুলো ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে। তাহলে তোমরা যে বলো যে ওদের সংসারটা জোড়া লাগতেই পারতো, টিনার মা যদিও সালিশি সভায় ক্ষমা চেয়েছিল, তবুও তোমরা বলো যে টিনার মায়ের জন্য সংসার ভেঙেছে, তাই না? তো তখন তো মেয়েটাকে শুধু ওখান থেকে নিয়ে গেছে, তারা তো পাকাপাকি কথা বলে দিয়ে যায়নি যে আমাদের মেয়েকে আর পাঠাবো না, বা এরাও বলেনি যে আমরা মেয়েকে ঘরে নেবো না। তখন তো জ্বলন বলছিল যে ডিভোর্স হয়নি, যে কোনো দিন এখানে চলে আসতে পারে, সুতরাং কুৎসা রটাবার পুরো কপিরাইট আমার কাছে আছে, টিনাকে গাল দেবার, টিনার মা, টিনার বাবা, টিনার ঠাম্মি, টিনার বান্ধবী সবাইকে গালি দেবার একদম কপিরাইট আমার কাছে আছে, কারণ ডিভোর্স হয়নি। তিথি বিরক্ত হয়ে টিনা গিয়ে ডিভোর্স অ্যাপ্লাই করলো, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তখনও দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্টও নিজের বগল দাবা করে এমন করে বসেছিল। এখনো ঠিক তাই হবে, শুধুমাত্র ওর মার গায়ে একটা এক্সট্রা বার্ডেন লাগবে, মানে কন্টেন্ট করার একটা এক্সট্রা চাপ। দর্শক বন্ধু বলেছেন, একটা কমেন্টে আছে যে সারাদিনের হাড় ভাঙা কাটুনির পর আবার কেউ ব্লগ দিতে চায়, নিশ্চয়ই তুমি ফোর্স করছো। আর জ্বলনের মাকে দু চারবার কথা বলিয়ে বলিয়ে জ্বলন দেখে নিয়েছে যে এই পারবে হয়তো। ব্লগটা না একটা আলাদা জিনিস ভাই, একটা রেসিপি করার পর এই দিলাম, ওই করলাম, এই হলুদ দিলাম, এই জিনিসটা আলাদা। বা কোনো একটা জায়গায় সে বেগুনের ভর্তার নামে বেগুন ভেজে ছেড়ে দিয়েছিল, এরকম লম্বা লম্বা আঙুলের মতো বেগুন ভেজে ছেড়ে দিয়েছিল। বেগুনের ভর্তা আমার খুব ফেভারিট, আমি প্রায়ই বানাই। সুতরাং বেগুনের ভর্তার রেসিপি ওটা নয়, তো বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, সেই বেগুন ভাজা রেসিপির সময় জ্বলনের মা 4টে লাইন বলেছিল, ঠিক আছে? সুতরাং জ্বলন ধরে নিয়েছে ওর মা বিরাট বিরাট কাণ্ড করে ফেলবে, রেসিপি দেখাবে, ব্লগিং না পারুক রেসিপি দেখাবে, আর ওই করলাম, এই খেলাম, এই জিরেটা ছুঁড়ে মারলাম, এইরকম বলে নেবে, বুঝতে পারছো তো? তাতে যা চুটোর পুটোর বিয়ে হবে সেটা জ্বলন পকেটে পড়বে। জ্বলনের মায়ের খাটনিটা এক্সট্রা। ব্যাপারটা হচ্ছে মানে স্বার্থপরতার চূড়ান্ত নিদর্শন। এবার শুরু করি ব্লগিং এর কথা। ব্লগিং এর প্রথমেই দেখলাম কুচো মাছ নিল। ভাইরে, কুচো মাছ ওরা উবু হয়ে বসে একটি একটি করে বেছে খেয়ে নেয়। তোমরা বাবু অনেক ভালো জায়গায় আছে গো, আমাদের এখানে এরকম দেবেই না, জাম বাঁচতে দেয় না, আলু এক এক সময় বাঁচতে দেয় না, আমরা দিচ্ছি করে দিয়ে দেয়। আর কুচো মাছ কেউ হাতও লাগায় না, মনে হয় না আমার যে কুচো মাছ কেউ বেছে নেয়। তো জ্বলন দেখলাম উবু হয়ে বসে, বাপরে, ভ্যালু ফর দ্য মানি, এইটুকুটুকু কুচো মাছ বেছে বেছে নিল। আচ্ছা, এইখানে আমার পয়েন্ট, মায়ের শরীর খারাপ, মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, হবে না? দেখো, বাসন মাজা, কাপড় কাচা, এই কাজগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। ছেলে চান করানো প্রথম দিকে একটু একটু দেখাতো, তারপর প্রত্যেক দিন একটা করে এক্সট্রা রেসিপি, যেটা ওই টিনার বিয়ের যে আগে যে চ্যানেলটা যেটা কেড়ে নিয়ে রেখেছে সেইটাতে করছে, প্রত্যেক দিন একটা করে এক্সট্রা রেসিপি, সেটা কিন্তু ওই জ্বলনের মায়ের ঘাড়ে পড়ছে, বুঝতে পারছো? এবার আসবে আর একখানা চ্যানেল। সুতরাং শরীর খারাপ তো হবেই, রেস্ট তো হচ্ছে না, একদম রেস্ট হচ্ছে না। এইবার ব্যাপারটা হচ্ছে, মায়ের এত শরীর খারাপ, সেখানে কুচো মাছকে নিয়ে আসে। জ্বলনের নোলা অনেক বেড়েছে ভাই, নোলা মানে হচ্ছে খাবার স্বাদ। জ্বলনের খাবার ইচ্ছে প্রচুর বেড়েছে, যে পটল সুন্দরী মাছ আর পান্তা ভাতে ওর পেট ভরছে না। এইটুকু সাইজের আলু ভাতে, মানে পুরো ভাতটা প্রায় শুধুই মেরে দিল, এইটুকু সাইজের আলু ভাতে। আর তার তোলার কি কায়দা, এইটুকু করে, এইটুকু তোলা, ওইটুকু আমরা হাতে তুলতেই পারবো না। মানে ও যে সাইজের আলু ভাতে সে অনেকদিন আগে, 6-7 মাস আগে না 1 বছর আগে দেখিয়েছিল, ওই আলু ভাতেটা আমরা এক গ্রাসে হয়তো খাই। ওইটুকু আলু ভাতে দিয়ে অতটা ভাত মেরে দিল, মানে মধ্যবয়সী লোক, তার তো লাগবেই খাওয়া দাওয়া। সেই জ্বলন কিন্তু এখন আর নেই। এখন বউ বেছে বেছে বেশ খানিকটা টাকা করেছে, সেই টাকাতে শুধু বাইকের লোভটাই আসেনি, বুঝতে পারছো? বাড়িতে একটা বাইক, সোমালি দেয়া বাইক থাকা সত্ত্বেও টিনার টাকা মেরে দিয়ে চুরি করে একটা এক্সট্রা বাইক যেটা কিনলো, শুধু সেই লোভটাই আসেনি, খাবার লোভও প্রচুর এসছে। এই যে ভিকটিম কার্ড খেলতে আসে না, ছেলেকে ভর্তি করবো, পয়সা নেই, কেন ওই বাইকটা কেনার কি দরকার ছিল? ওটা ছেলের নামে ফিক্স করে রাখতেই পারতো। যে ইউটিউবের ব্যাপার স্যাপার, ব্লগিং এর ব্যাপার স্যাপার তো সবসময় ফিক্স যায় না, যার জন্য ইউটিউব আর্নিং এর ওপর নাকি হাউস লোন বা কার লোন এগুলো দেয় না, শুনেছি, আমি জানি না। আমার তো সেই স্ট্যান্ডার্ডের, সেই লেভেলের কোনো চ্যানেল কোনোদিন ছিল না যে ইউটিউব আর্নিং দেখাতে পারবো গিয়ে। তো যাদের আছে ব্লগাররা তারা জানে, কিন্তু অনেক দর্শক বন্ধুর কাছ থেকে আমি শুনেছি যে ইউটিউবের আর্নিংটা না ব্যাংকে লোন টোন দেবার ক্ষেত্রে নাকি গ্রাহ্য হয় না। যারা জানো তারা কমেন্ট বক্সে প্লিজ জানিও। তো যখন জ্বলন জানে যে ইউটিউব একটা মানে টেম্পোরারি আর্নিং সোর্স, তখন ওর বাচ্চার জন্য একটা থোক টাকা রেখে। ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, তখনই ছেলেটার জন্য ওর টাকা রাখা উচিত ছিল। আমাদের এখানে কিন্তু হয় তিন খাতে লোকে টাকা জমায়, শুনেছি। এই যে সোসাইটিতে গল্প টল্প করে না জেন্টসরা, সেখানে হচ্ছে এক হচ্ছে ছেলে থাকলে ছেলের পড়াশোনা, মেয়ে থাকলে মেয়ের বিয়ে, আর 3 নম্বরটা হচ্ছে নিজেদের বার্ধক্য, যেটা মানে রিটায়ারমেন্ট, আফটার রিটায়ারমেন্ট যে ব্যাপারটা। ছেলে চাকরি যত বড়ই পাক, মেয়ে যত বড়ই
বিশাল কিছু হোক, কিন্তু বাপ মা নিজের মাথা উঁচু করে নিজের একটা সম্মান নিয়ে বাঁচবে, এই জন্য এখানে কিন্তু আফটার রিটায়ারমেন্ট প্ল্যান প্রত্যেকেই করে, এই পলিসিটা নেয়। তেমনি ওই যে ছেলের পড়াশোনা, মেয়ের বিয়ে আর রিটায়ারমেন্ট প্ল্যান, এই তিনটে খাতে কিন্তু লোকে ইনভেস্ট করে, বুঝতে পারছো? তো এই যে লোকটা এর ছেলের খাতে ইনভেস্ট করে রাখা উচিত ছিল, সেটা করেনি। লাইভে এসে কাঁদুনি গাইতে বসেছে, দুদিন পরে কিওয়ার্ড কোড দেবার লোকটাকে তো তাড়ালো, ইউজ করে ছেড়ে দিল। গিমা দালালের কথা বলছি, কিমা দালালের বুক ফাটবে না গো। ও ভেবেছিল আমি বাঁদর পুষেছি, সারা জীবন মানে বাঁদর নাচ দেখাবো, উল্টে নিজে বাঁদরিতে পরিণত হয়ে গেল, তাকেই নাচিয়ে ছেড়ে দিল। এত বড় অপমান, ছি। শুধু তাই নয়, নিজের জায়গাটা পার্মানেন্ট করার জন্য একজনকে ধরে এনেছিল, সেও তো তাকে ইমোশনাল ফুল বলে সাইড করে দিল। যেমন কর্ম তেমনি ফল, টিনার সংসারটা খেলি, ওই দিকে তাকালে ঠ্যাং ভেঙে দেবো, চুলের মুঠি ধরে আছাড় মারবো, যেদিন খুশি তোর ফ্ল্যাটে গিয়ে হামলা করব মহিলা বাহিনী নিয়ে, কত কিছু বলেছে, বুঝতে পারছো? তার একটা আফটার এফেক্ট নেই? এই সমস্ত কথার আফটার এফেক্ট হয় গো। টিনা দেখে না, ওই জন্যই দেখে না, কারণ এগুলো সাইকোলজিক্যালি ভীষণ প্রেশার দেয়। বিশেষ করে এই কথাটা, ছেলের ধারে কাছে মাকে আসতে দেবো না, জ্বলন বলেছিল। টিনা তো দেখে না, টিনার তো কোনো মানে ক্ষতিবৃদ্ধি হয়নি ভগবানের দয়ায়, কিন্তু আমার যথেষ্ট সাইকোলজিক্যালি লেগেছে। তা মাকে বলছে তার ছেলের ধারে কাছে ঘেঁষতে দেবো না। আমি ভাবতেই পারি না এটা কি সাংঘাতিক কথাবার্তা। নিজের সন্তানের ক্ষেত্র দিয়ে ভেবে দেখো ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারবে এটা কত বড় অ্যাটম বোমের চেয়ে বড় বোম। তো যাই হোক, ফিরে আসি জ্বলনের স্বার্থপরতার কথা। এক তো তোমার ছেলের ব্যাপারটা বললামই, কোনো পলিসি টলিসি নিয়ে রাখলে ওকে লাইভে এসে কাঁদতে হতো না যে ছেলেকে আমি মেন স্কুলে, বড় স্কুলে ভর্তি করবো, অনেক টাকা লাগবে। অ্যাকচুয়ালি ওর নিজের পেছনে ছাড়া অন্য কারোর জায়গায় টাকা খরচ হলেই ওর বড্ড গাইলা হয়, গাত্রদাহ হয়। আচ্ছা, 2 নম্বর কথা, মায়ের শরীর খারাপ, ওইরকম খুচো মাছ, ওই মাছ বাঁচতে কি কষ্ট হয় বলো তো? আমি ভুক্তভোগী কিনা, এবার তোমরা অনেকেই ভুক্তভোগী। কুচো মাছ একটি একটি করে জ্বলন বেছে এনেছে, অবস্থা দেখেছে। ওই মাছ ওর মা ভাজলো, তারপরে আবার ছাতে গিয়ে রান্নাটা করবে। ছাতে গিয়ে রান্নার কথা বারবার কেন বলছি ডিয়ার ফ্রেন্ডস, আমি নিজে রেসিপি চ্যানেল চালিয়েছি, তো নিজের বাড়িতে তুমি চিকেন বানিয়ে নাও, আমাদের পাকা হাত মানে অভ্যস্ত, সংসার করছি এত বছর ধরে, সুতরাং আমরা চট করে তোমার চিকেনটা বানিয়ে দেবো। কিন্তু চিকেনের একটা রেসিপি বানাও, ওই 1 টিস্পুন হলদি পাউডার, টার্মারিক পাউডার, 1.5 টিস্পুন ধনিয়া পাউডার, আর 3/4 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, এইভাবে রেসিপি করা আলাদা জিনিস, যার জন্যই তো আমি আমার রেসিপি চ্যানেলটাকে অ্যাবান্ডন করে রেখে দিচ্ছি। আমি আর পেরে উঠছি না এই ঠান্ডায় বা ইয়েতে। তো জ্বলনের মা ওই যে রান্নাটা ছাতে ওপরে পুরোটা দেখায়, সেইটা কিন্তু একটা হ্যাপা। এক তো রান্নার প্রতিটি জিনিস ওপরে নিয়ে যাওয়া নামানো, ওই উঠোন মানে ওই কি বলে ওটাকে, উনুনটা হয়তো পড়ে আছে, কিন্তু মশলাপাতি নিয়ে যায় নিয়ে আসে, 1 নম্বর খাবার দাবার নিয়ে যায় নিয়ে আসে, তার উপর ক্যামেরায় দেখাতে হবে সেইভাবে রান্না করা। আর নিজের বাড়িতে থোড়বড়ি খাড়াবড়ি থোড় করে রান্না করে নেওয়া, কাজ চালিয়ে নেওয়া, সেটা আলাদা জিনিস, বুঝতে পারছো? এই একটা কথা। হয়তো কেউ রুটিটা করতে হেল্প করে দেয়, মনে হয় যেন আমার যেন কেমন সন্দ লাগে। আচ্ছা, ওই কুচো মাছ জ্বলনের মা বাঁচলো, ছেলেটা একটা মাছ খাবে, জ্বলনের মা মানে আগের মানে সম্পূর্ণ সুস্থ শরীরওয়ালা জ্বলনের মা হলে ওই বাচ্চার মানে বুকে পাটা থাকতো একটা এইটুকু ময়ে মাছ ওখান থেকে সরানো বাইদা হয়ে। এই মায়া মাছ যেগুলো বলছে, আমাদের শ্বশুর বাড়িতে এটাকে ময়ে মাছ বলে। খুব ভালো রাঁধতেন আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মার রান্নার হাত একদম টপ টু বটম ছিল, টপ ক্লাস ছিল, টপ টু বটম টপ ক্লাস ছিল। যা রাঁধতেন তাই যেন আঙুল চেটে খেতে ইচ্ছে করতো। আমার দুই মাই রন্ধন পটিয়েছি ছিলেন। তো যাই হোক, তো ওই মই মাছের ঝাল আর আমার শাশুড়ি মা পরিবেশন করতেন, কোনো জিনিস এতটা কমে তো দিতেন না। আমার এখনো মনে আছে, নতুন বিয়ে হয়ে যখন গেছিলাম, মই মাছ দেখে, মানে মায়া মাছ যেটা বলছে না, এক এক জায়গায় এক এক রকম বলে, আমাদের ওদিকে মই মাছ বলে। আর আমার বাপের বাড়িতে আমি এটার নাম শুনিনি, আমরা এখানে মৌরলা মাছ খেয়েছি, বুঝতে পারছো তো, মৌরলা মাছ বলতো। তো যাই হোক, তো ওই কুচো কুচো মাছ সে পরিষ্কার করলো, তারপর সেটা রান্না হবে। ছেলেটা একটা নিতে গেছে, ছেলেটার দাদু এসে তাড়াতাড়ি ডিশ নিয়ে গিয়ে নিচ্ছে। ছেলেটা দাদু আজকাল একটু চান্স পায় ব্লগিং এর দৌলতে, জ্বলন অতটা খ্যাক করে না। জ্বলনের মা যেরকম তাড়ায় দূর করে, কারণ সেই ছেলেটা লুচি নিয়ে এসেছিল ওই পিকনিক থেকে, সেখান থেকেও দেখলাম জ্বলনের বাবা গিয়ে লুচি নিল। নিজেরটা ভাই ও বাড়িতে নিজেই নিতে হয়, কেউ দেবে সে আশায় থাকলে মুশকিল আছে। তো বাচ্চারা নিতে যাচ্ছিল, তখন ওই দাদু গিয়ে যেই প্লেট দিয়েছে, জ্বলন প্রথমে বললো অনেকটা এনেছি, দেখলে তো এতখানি মতো এনেছি, একজনের পাতে দেওয়ার মতো পরিমাণ। যাই হোক, ওরা গোষ্ঠী মিলে খাবে, ঠিক আছে, 4 জনে মিলে খাবে। তো বাচ্চারা মাছ ভালোবাসে, প্রথমে বলে অনেক এনেছি, খাও। তারপর দেখলো না, একটুখানি বেশি রাজা, কোথায় বলে না রাজা ভোজ, একটু বেশি রাজা ভোজগিরি হয়ে গেল। বেশি নিও না, নষ্ট হবে খেতে না পারলে। ভাজা মাছ খেতে না পারলে নষ্ট কি হবে? একটা মাছ যদি এক্সট্রা হয় সেটা এনে ঝোলে দিয়ে দেবে। এইটুকু মাছ তো ও তো আর কাঁটা ছাড়িয়ে এরম করে কেউ খাবে না, এরম করে মুখে পড়ে দেয় লোকে। তো মানে বেশি মাছ খাওয়া চলবে না। এবার ক্যামেরা সামনে ধরে আছে, বলতে তো পারছে না, এই দুটো বেশি নিবি না, বুঝতে পারছো কেসটা? বেশি নিও না, তাহলে নষ্ট হবে, খেতে পারবে না। তারপর যেটুকু নিয়েছে তার থেকে আমায় একটা দাও, পরে আবার নিজে খানিকটা নিয়ে খেলো। মানে আমার ছেলেটার জন্য মায়া লাগে, আর কিচ্ছু না। বাকি তোরা যা পারিস কর, আমি তো সিম্পলি ইয়ে করি, রোস্ট করি,
কারণ এখানে রোস্টিং জোন আর রয়েছে, সবাই সবাইকে রোস্ট করে, ব্লগারদের রোস্ট করে, নিয়ম আছে, তাই আমিও করছি। তো যাই হোক, স্বার্থপরতার নিদর্শনটা তোমরা দেখতে পেলে। সব থেকে বড় স্বার্থপরতা দর্শকরা কিন্তু ধরে ফেলেছে। সারা দিন রাত কাজের পর একটা 3 নম্বর চ্যানেলে জ্বলনের মা কন্টেন্ট দেবে। জ্বলনের মা, যেটা টিনার চ্যানেল, টিনার বিয়ের আগের চ্যানেল, সেটার পুরো কন্টেন্টটা দেয়। টিনায় জ্বলনের মিলিত যেটা চ্যানেল, ওতে জ্বলনের কিছুই ছিল না, পুরোটা টিনার ছিল। হ্যাঁ, ওর দিদি যেহেতু চ্যানেলটা খুলে দিয়েছে, যে দিদিকে ওরা বেঈমান বলে, বেঈমান রক্ত গালিগালাজ দেয়, সেই দিদি যেহেতু চ্যানেল খুলে দিয়েছে, এবং জ্বলনের বাড়িতে বসে স্ত্রীর অধিকারের নয় তো ওকে রাখা হয়েছিল, ব্লক করার জন্য তাকে রাখা হয়েছে, তো রাখলে তো স্যালারি দিতে হয়, তার বদলে সে ভোগ করেছে পান্তা ভাত আর পটল সুন্দরী মাছ ভোগ করে গেছে। তাই জন্য কত অ্যালার্জি ছিল, আর একদম সেই মানে ফ্যাকাশে একটা চেহারা ছিল। টিনার মুখে নজর না লাগে, এখন জেল্লা দেখেছো তো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে স্বার্থপরতাটা দেখো। বিয়ের আগে, টিনার বিয়ের আগে চ্যানেলের কন্টেন্ট টিনার মা, টিনার শাশুড়ি পুরো দেয়। জ্বলনের যে এখন মেন চ্যানেল যেটা, সেটার কন্টেন্টের অর্ধেকের বেশি জ্বলনের মা দেয়, কারণ ওই রান্নাবান্নাটাই কন্টেন্ট, কারণ ওইটাই ওর মায়ের ঘাড় দিয়ে ও বাগাতে পারে। বাকি কন্টেন্ট করতে গেলে ওকে একবার অন্তত বস্তাটা কাঁধে নিতে হবে। তো ওর মা বলছে তুই কি পারবি ধেরে খোকা, তার মানে কি ওইটা কে নেবে, ওই জ্বলনের বাপকে দিয়ে করাবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছো, তাহলে ওর মা অলরেডি 1.5খানা কন্টেন্ট করছে, আর একটা চ্যানেলে আবার একটা এক্সট্রা কন্টেন্ট করবে, জ্বলনের পয়সা হবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো ভাই জ্বলন দেবের নামেই থাকবে। এবার কিছুদিনের মধ্যে দর্শকরা বলছে যা না, যে বাচ্চাটারও না একটা চ্যানেল খুলে দেয়। বাচ্চাটার ইউটিউব পলিসি মেনে, ইউটিউবের একটা রুল আছে, তার নিচে রেজে বাচ্চাটাকে দিয়ে কিছু করতে দেবে না। ঘুম রাজস্থানী চ্যানেল যখন দেখতাম তখন তো শুনেছিলাম যে ইউটিউব পলিসি অনুযায়ী বাচ্চা কিছু করলে সেখানে মানে ইউটিউব গাইডলাইন্স থেকে কিছু আসে, যার জন্য ওই দিব্যা যখন ব্লগ করতো ছোট ছোট খুব সুন্দর সুন্দর, খুবই ক্রিয়েটিভ মেয়েটা, ঘুমুজি পাশে বসে থাকতেন এবং কি বলে ওটাকে কমেন্ট্রি করতেন। উনি বারবার বলতেন যে ছোট বাচ্চাকে ছেড়ে দিলে ইউটিউব আপত্তি করে, তাই আমি নাক গলাচ্ছি, উনি হিউমারাস টোনে বলতেন। কিন্তু এখন তো দেখছি ছোট বাচ্চাকে দিয়ে করানোই যায়, সৃষ্টির বাচ্চাকে দিয়েও বিন্দাস শর্টসগুলো করাচ্ছে। তো ব্যাপার স্যাপার জানি না, যতটুকু আইন মানে পসিবল হবে, জ্বলন দিল বলে বাচ্চাটাকে চ্যানেল খুলে, মানে বাচ্চাটার পড়াশোনারও দি এন্ড। তাহলে তোমরা বুঝতেই পারলে জ্বলনদীপ নামক পদার্থটি কি পরিমাণ মানুষকে ইউজ করে এবং কি পরিমাণ স্বার্থপর। মানুষকে ইউজ করে, একটা বউকে ইউজ করে ফেলে দিয়েছে, দিদিকে ইউজ করে ছড়ে ফেলে দিয়েছে, পাতানো দিদিকে পর্যন্ত ছড়ে ফেলে দিচ্ছে। আর মায়ের শরীর খারাপ দিয়ে নিয়ে এলো এতখানি কুচো মাছ, ওই কুচো মাছ ধুয়ে ধারে পরিষ্কার করা মুখের কথা। যাই হোক, তোমাদের কথাবার্তা ভালো লাগলে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট দিও, কমেন্ট বক্সে লিখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।